আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কম্পিউটারের একটু বেসিক সম্বন্ধে দেখব। তো যে টপিকসগুলো দেখব সেটা হলো যে এটা হচ্ছে আপনার সাপোজ কম্পিউটার। তো আপনি চাচ্ছেন যে আপনার কম্পিউটারের কনফিগারেশন সম্বন্ধে জানতে। তাহলে আপনাকে যেতে হবে সেটিংসে। আমি যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করতেছি সে অপারেটিং সিস্টেমটার নাম হচ্ছে উইন্ডোজ। আপনি জানেন যে অপারেটিং সিস্টেমের কাজ কি এবং কি কি ধরনের অপারেটিং সিস্টেম হইতে পারে। উইন্ডোজ আছে, লিনাক্স আছে, ঠিক আছে, ম্যাক ওএস আছে। এগুলো হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। তো আমি যেটা চালাচ্ছি সেটা হচ্ছে উইন্ডোজ, এবং আমি উইন্ডোজের কি চালাচ্ছি, কোন ভার্সন চালাচ্ছি, এটা আপনি দেখতে পারবেন এই কম্পিউটারে। যদি আমি অ্যাবাউটে যাই তখন দেখতে পারবেন। যদি আপনি অ্যাবাউটে যেতে চান তাহলে আপনার কম্পিউটারটা অন করবেন। অন করার পর হয়তো আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। নিচের যে বারটা আছে এই বারটাকে বলে টাস্ক বার। এখানে আপনি সার্চ করতে পারবেন, এটা হচ্ছে সার্চ প্যানেল। এটা আপনার স্ট্যাট প্যানেল। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশন আছে। প্রথম যে অপশনটা আছে পাওয়ার, এই পাওয়ারে যদি ক্লিক করেন তাহলে আপনি তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে স্লিপ, শাটডাউন, একটা হচ্ছে রিস্টার্ট। শাটডাউন মানে আপনার কম্পিউটারটা আপনি একেবারে বন্ধ করে দেবেন। রিস্টার্ট মানে যে অটোমেটিকলি অফ হবে আবার অটোমেটিকলি অন হবে। স্লিপের কাজ হলো যে আপনি আপনার কম্পিউটারটা বা ল্যাপটপটাকে আপনি স্লিপ মোডে রেখে দিলেন, আবার যখন আপনি খুলবেন তখন আবার যেখান থেকে অফ করছিলেন সেটা ওপেন হয়ে আসবে। এখন কথা হলো যে আমরা স্টার্টে ক্লিক করার পর আমরা চলে যাব সিটিংসে। যে সিটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আমরা যাব হচ্ছে এখানে সিস্টেমে যাবেন। সিস্টেমে যাওয়ার পর আপনি নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন যে অ্যাবাউট নামে একটা অপশন আছে। অ্যাবাউটে ক্লিক করেন। অ্যাবাউটে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এই জায়গায় আপনার পিসির কনফিগারেশন। এখানে আপনার প্রসেসরটা দেখতে পারবেন, আপনার এখানে কত জিবি র্যাম আছে সেটা দেখতে পারবেন, ডিভাইস আইডি, প্রোডাক্ট আইডি দেখতে পারবেন, এবং আমি যে উইন্ডোজ 10 চালাচ্ছি সেই উইন্ডোজ 10টা আপনি এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন। তাহলে একটা পিসির কনফিগারেশন যদি দেখতে চান প্রথমে আপনার স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এরপর এই যে সিটিংসের মতো যে চিহ্নটা আছে এখানে যাবেন, যাওয়ার পর যাবেন অ্যাবাউটে, এবং তারপর আপনি এই কনফিগারেশনটা দেখতে পারবেন আপনার পিসি কি কনফিগারেশন। এছাড়া এখানে আরো অনেকগুলো অপশন আছে। আপনার কাজ হবে এই প্রতিটা অপশন একটা একটা করে ক্লিক করে চেক করা যে কোনটার বেসিক্যালি কি ধরনের কাজ। ঠিক আছে, আপনার হয়তো ইনিশিয়ালি খুব প্রবলেম হবে, বাট আপনার কাজ হবে যে আপনি ক্লিক করলেন এবং প্রতিটা জিনিস আপনি একবার একবার করে ক্লিক করে দেখলেন যে আসলে এখানে কি ধরনের সিস্টেম আছে বা কি গ্যাঞ্জাম আছে। ঠিক আছে, ওকে। তো এরপর আমরা যাব হচ্ছে ব্রাউজারে গিয়ে আমরা টাইপিংটা একটু প্র্যাকটিস করব। এখন কথা হলো যে একটা কম্পিউটারে আপনি ব্রাউজার কোথায় খুঁজে পাবেন। তো এই যে এখানে যে আইকনগুলো দেখতেছেন এগুলো বেসিক্যালি ক্রোম ব্রাউজারের আইকন। আপনার মোবাইল ফোনেও আপনি এটা দেখতে পারবেন। যদি দেখেন যে না আপনি এখানে খুঁজে পাচ্ছেন না, আপনি সার্চে চলে যান, যে টাইপ হিয়ার টু সার্চ, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে ক্রোম লেখেন, যে ক্রোম সিএইচ লেখার সাথেই দেখেন একটা অপশন চলে আসছে গুগল ক্রোম। আপনার কাজ হলো গুগল ক্রোমে ক্লিক করা। ক্লিক করার পর হয়তো আপনার সামনে এই ধরনের উইন্ডো চলে আসবে। যদি এই ধরনের উইন্ডো চলে না আসে তাহলে যেটা আসতেছে সেখানে চলে যান। যদি এই ধরনের কোনো উইন্ডো আসে তাহলে আপনার এখান থেকে যে কোনো একটা মোডে আপনি ক্লিক করবেন। তো আমি এই মোডে ক্লিক করলাম। এই প্রোফাইলে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসছে। এখানে আপনি সার্চ করতে পারবেন অথবা আপনি এখানে সার্চ করতে পারবেন। আপনি দুইটার যে কোনো একটা জায়গায় সার্চ করতে পারবেন। তো আমি চাচ্ছি এখানে সার্চ করব, এবং আমি টাইপিং এর জন্য সার্চ করব হচ্ছে লাইভ টাইপিং, বানান ভুল করা যাবে না। LIVE স্পেস TIPYPNG, লাইভ টাইপিং লিখে সার্চ করলেন। প্রথম যে লিঙ্কটা চলে আসছে যেরকম মেসেজের মতো চিহ্ন, আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের প্যানেল ওপেন হবে। এখানে আপনি 60 সেকেন্ড মানে 1 মিনিট সময় পাবেন, এবং সামনে যে ওয়ার্ডগুলো আসবে আপনার এই ওয়ার্ডগুলো টাইপ করতে হবে। প্রথমে আসে হচ্ছে পি, আমি জাস্ট পি টাইপ করলাম। এরপর দেখেন টাইম কিন্তু শুরু হয়ে গেছে, এবং এরপর আপনি এল টাইপ করলেন, এ টাইপ করলেন, IN। এরপর কি আছে, স্পেস আছে, স্পেস। আপনি স্পেস দিতে গেলে আপনার কিবোর্ডে বড় করে নিচে দেখবেন একটা স্পেস বাটন আছে, আপনি স্পেসে ক্লিক করেন। এরপর আপনি কান্ট্রি লিখলেন, এরপর আবার স্পেস আছে, তারপর আপনি সাপোজ আপনি কোনো ভুল ওয়ার্ড লিখছেন, তাহলে এই ভুল ওয়ার্ডটা আপনি মুছবেন কিভাবে। আপনার কিবোর্ডে দেখবেন ব্যাক স্পেস নামে একটা অপশন আছে, ব্যাক স্পেস নামে একটা কি আছে বা বাটন আছে। ওই ব্যাক স্পেসে আপনি একবার ক্লিক করলে একটা ওয়ার্ড কেটে যাবে। আপনি যদি অনেকগুলো ভুল করেন তাহলে আপনি ব্যাক স্পেস ক্লিক করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত না সেটা ডিলিট হয়ে গেছে। সামনের দিকে আগান, আপনি আপনি টাইপ করতেছেন এরকম। এখন কথা হলো যে কোনো ওয়ার্ড যদি বড় হাতের হয় তাহলে সেই বড় হাতের ওয়ার্ডটা কিভাবে টাইপ করবেন। আপনার কিবোর্ডে আপনি প্রথমে শিফট প্রেস করে থাকবেন। কিবোর্ডে শিফট নামে একটা বাটন আছে, শিফট বাটনে প্রেস করে থাকার পর আপনি যেটাতে ক্লিক করেন না কেন ওই ওয়ার্ডটা হবে বড় হাতের। ঠিক আছে, তো আপনাকে শিফট প্রেস করলে আপনার ওয়ার্ডগুলো হবে বড় হাতের। এছাড়া কিবোর্ডের অনেকগুলো ওয়ার্ড আছে বা আইকন আছে বা সিম্বল আছে যেগুলো উপরে উপরের দিকে দেখবেন। তো ওগুলো টাইপ করতে গেলে আপনাকে প্রথমে শিফট প্রেস করতে হবে, তারপর ওগুলো টাইপ করবেন।
এবং 1 মিনিট পরে আপনার এখানে রেজাল্ট দেখা যাবে। রেজাল্টে এইটার মানে হচ্ছে যে 6 WPM, 6 ওয়ার্ড পার মিনিট। আপনি 1 মিনিটে 6টা ওয়ার্ড টাইপ করছেন। এটা হচ্ছে অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে আপনি যদি কোনো ভুল টাইপ করেন তাহলে অ্যাকুরেসি কমে আসবে। আমি যেহেতু কোনো ভুল টাইপ করি নাই, ওই জন্য আমার অ্যাকুরেসি 100%। এটা গেল আপনার টাইপিং। তো টাইপিং এর জন্য কিন্তু আপনার হাত বসানোর একটা অপশন আছে, ঠিক আছে? আমি টাইপিং হ্যান্ড পজিশন লিখে যদি গুগলে সার্চ করি, আমি সার্চ করলাম কি টাইপিং হ্যান্ড পজিশন, এই ক্রমে দেখেন প্লাস নামে একটা অপশন আছে। প্লাসে যদি ক্লিক করেন তাহলে নতুন একটা ট্যাব ওপেন হবে। প্লাসে যদি ক্লিক করেন তাহলে নতুন একটা ট্যাব ওপেন হবে। তাহলে এই ট্যাবে আপনি কাজ করতেছেন, আপনি যাইতে যাচ্ছেন এই ট্যাবে, তাহলে আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করলে আরেকটা ট্যাব ওপেন হলো। আপনি এখানে যেতে চাইলে আপনি এখানে ক্লিক করেন, আপনি আবার নতুন ট্যাবে চলে আসলেন। আমি এইটাতে যাইতে যাচ্ছি, গুগলে গিয়ে সার্চ করলাম টাইপিং হ্যান্ড পজিশন, এরপর আপনি ইমেজে যান। ইমেজে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা ইমেজকে আপনি তোলেন। আমি হয়তো এই ইমেজটা তুলবো, এই জন্য আমি ক্লিক করলাম। এবং ফিঙ্গারের পজিশনটা একটু ভালো করে দেখেন। আপনার 4টা ওয়ার্ড কই থেকে শুরু, 4টা আঙ্গুল কোথা থেকে শুরু হয়েছে, এই 4টা আঙ্গুল কোথা থেকে শুরু হয়েছে। আমি রিকমেন্ড করব যে আপনার যে আঙ্গুল যে ওয়ার্ডের কাছাকাছি, আপনি ওই আঙ্গুলে ওইটা টাইপ করবেন, তাহলে আপনার টাইপিংটা অনেক ইজি হবে। এবং বুড়া আঙ্গুল দুইটা আপনি অবশ্যই স্পেস বাটনের মধ্যে রেখে দেবেন। তো ইনিশিয়ালি আপনার হাত বসাইতে হয়তো কষ্ট হবে, তবে কিছুদিন কাজ করার পরে দেখবেন যে এটা ইজি হয়ে গেছে আপনার কাছে অনেক। ওকে, তো আমি এখন একটু ফাইল সিস্টেম সম্বন্ধে জানবো। তো আপনি আপনার এই পিসি অন করার পর আপনি যে এই ফাইলের মতো একটা আইকন দেখতে পারবেন। এই যে এখানে দেখেন ফাইলের মতো আইকন, আমার টাস্ক বারে দেখা যাচ্ছে ফাইলের মতো আইকন। আপনি যদি এটা এখানে খুঁজে না পান, আপনি এই জায়গায় সার্চ করেন, টাইপ হিয়ার টু সার্চ, এখানে টাইপ করেন হচ্ছে ফাইল এক্সপ্লোরার, বা জাস্ট ফাইল লিখলেই আপনার কাছে অপশন চলে আসছে। আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। এরপর আপনি যাবেন হচ্ছে দিস পিসিতে। দিস পিসিতে যদি যান তাহলে আপনি এখানে আপনার লোকাল ডিস্ক যেটা, যেখানে উইন্ডোজ ইনস্টল হয়ে আছে, আপনি সেইটা দেখতে পারবেন। আপনি চাইলে নিউ ভলিউম, নতুন একটা পার্টিশনও দেখতে পারবেন। এগুলোকে বলে এক একটা করে পার্টিশন। আপনি যে এসএসডি বা যে হার্ড ডিস্ক ব্যবহার করতেছেন ওটাকে বিভিন্ন পার্টে ভাগ করা হয়, ভাগ করে এভাবে রাখা হয় আর কি। আর উপরে যে অপশনগুলো দেখতেছেন এই সবগুলো অপশনই হচ্ছে লোকাল ডিস্কের অংশ। ডেস্কটপে কি, ডেস্কটপে যদি কোনো আমি যদি ডেস্কটপ ফোল্ডারের মধ্যে যেতে চাই, তাহলে আমি কিন্তু ডাবল ক্লিক করলাম, লেফট বাটন ডাবল ক্লিক, মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলাম, দেখেন আমি ডেস্কটপের মধ্যে চলে আসছি। ব্যাক করেন। আমি যদি ডকুমেন্টসে যেতে চাই, আমি যদি একবার ক্লিক করি তাহলে কিন্তু যাবে না, আমাকে সাথে সাথে ডাবল ক্লিক করতে হবে, তাহলে আপনি দেখতে পারবেন। তো আমি চাচ্ছি এই ডেস্কটপের ভিতর আপনি যেটাই সেভ করে রাখেন না কেন, সেটা কোথায় দেখা যাবে, এই স্ক্রিনটাতে দেখা যাবে, হোম স্ক্রিনটাতে দেখা যাবে। তো আমি ডেস্কটপে আসলাম। ডেস্কটপে আসার পরে আপনি কিন্তু মিনিমাইজ করতে পারবেন। এখানে 3টা অপশন আছে। মাইনাস মানে হচ্ছে মিনিমাইজ, মাঝের যেটা অপশন এটা আপনি রিসাইজ করতে পারবেন, আর এটা ক্লোজ, একবার কেটে যাবে। আপনি মাইনাসে ক্লিক করে মিনিমাইজ করে রাখলেন। মিনিমাইজ করে রাখলে দেখেন টাস্ক বারে দেখেন আমার নিচে কিন্তু একটা বারের মতো চলে আসছে। খেয়াল করছেন বাকি সফটওয়্যারগুলোতে কিন্তু বার নাই, কিন্তু নিচেরটাতে বার চলে আসছে, মানে এটা মিনিমাইজ অবস্থায় আছে। আপনি যদি এখানে আবার মাউসের লেফট বাটন ক্লিক করেন তাহলে দেখেন আপনার সামনে ওই উইন্ডোটা ওপেন হয়ে আসবে। এখন কথা হলো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার অনেকভাবে ক্রিয়েট করা যায়। আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এরপর নিউ এ আসবেন। আসার পর দেখেন একটা অপশন আছে ফোল্ডার, আপনি ফোল্ডারে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন ফোল্ডারের নাম চাচ্ছে, তো আমি এখানে ফোল্ডারের নাম দিলাম ডেমো। দিয়ে আপনি ইন্টার দেন, কিবোর্ডে যে ইন্টার কি আছে ইন্টার কিতে প্রেস করেন, দেখেন ডেমো নামে একটা ফোল্ডার হয়ে গেছে। তারপর এটাকে আমি মিনিমাইজ করলাম এবং দেখেন এই জায়গাটাতে ডেমো দেখেন ফোল্ডার কিন্তু চলে আসছে। তাহলে আপনি ডেস্কটপে যে ফাইলটাই সেভ করেন না কেন সেটা জমা হবে আপনার এই মেইন উইন্ডোতে। আপনি কম্পিউটার অন করার পর যেটা আসে ওইটা আপনি দেখতে পারবেন। এখন কথা হলো যে ফাইলের মধ্যে ফোল্ডার থাকে না ফোল্ডারের মধ্যে ফাইল থাকে? সিম্পল জিনিস, একটা ফোল্ডারের ভিতর ফাইল থাকবে, কখনোই ফাইলের মধ্যে ফোল্ডার থাকবে না। তো আমি এই ডেমো ফোল্ডারে যদি ঢুকতে চাই তাহলে আমি অবশ্যই ডাবল ক্লিক করব, মাউসের লেফট বাটন ডাবল ক্লিক। আমি যদি সিঙ্গেল ক্লিক করি তাহলে কিন্তু যাবে না। আমি ডেমোতে একবার ক্লিক করলাম, এটা কিন্তু গেল না, আমাকে পর পর ডাবল ক্লিক করতে হবে, একই সাথে ডাবল ক্লিক করতে হবে। তাহলে আপনি রাস্তাটা এখন দেখেন, আমি দিস পিসিতে ডেস্কটপে আসছি, ডেস্কটপ থেকে আমি কোন রাস্তায় আসছি, ডেমোতে। আপনি চাইলে এখানে নতুন একটা ফোল্ডার বানাইতে পারেন। আমরা ফোল্ডার বানানোটা একটু আগে দেখলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ দিলে আপনার ফোল্ডার ক্রিয়েট হয়ে যাচ্ছে। বাট এখানে শর্টকাট ইউজ করতে পারেন। শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এন, তিনটেই একসাথে প্রেস করতে হবে, আলাদা করে প্রেস করা যাবে না। তো এখানে আমি রেখে রাখলাম হচ্ছে যে ডেমো 1, লিখে কিবোর্ডে ইন্টার দিলাম। আপনি চাইলে আরেকটা ফোল্ডার বানাইতে পারেন, কন্ট্রোল শিফট এন, একসাথে কন্ট্রোল শিফট এন। এখানে আমি লিখলাম হচ্ছে ডেমো 2, লিখে আমি কিবোর্ডে ইন্টার দিলাম। তাহলে দেখেন দুইটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এই ডেমো 1-এ যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন আমি ডেমো 1 ফোল্ডারে চলে আসছি। দিস পিসি ডেস্কটপ ডেমো ফোল্ডার, তার মধ্যে ডেমো 1 ফোল্ডার। এখানে আপনি নতুন একটা ফাইল বানায় ফেলেন। ফাইল যদি বানাইতে চান মাউসের রাইট বাটন ক্লিক করেন, নিউ এ আসেন। এরপর আমি ফাইল বানাইতে বলছি আপনাকে টেক্সট ডকুমেন্ট, এই যে
আমি দেখেন রাইট বাটন ক্লিক করার পর আমি যদি মাউসের কার্সরটা নিউতে নিয়ে আসি, আমাকে কিন্তু ক্লিক করা লাগলো না। আপনি জাস্ট মাউসটা রাখবেন, এরপর টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন, করলেই দেখেন নতুন একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনি আপনার নিজের নাম দেন, আমি দিলাম যে আমার নাম ধরলাম হচ্ছে অমুক সরকার। তাহলে আমি আমার ফাইলের নাম দিলাম অমুক সরকার, এরপর আপনি ইন্টার দেন। এই ফাইলে যদি আপনি প্রবেশ করতে চান সেম জিনিস, আপনি ডাবল ক্লিক করেন, কি ক্লিক করলেন, ডাবল ক্লিক, ফাইলের উপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক, এবং এই জায়গায় আপনি আপনার নিজের মতো করে লিখতে পারবেন যে মাই নেম ইজ অমুক সরকার। এরপর আপনি যেটা মন চায় সেটা কিন্তু লিখতে পারবেন। এবং আমি যখন লিখলাম তখন এই যে কর্নারে দেখেন স্টার নামে একটা জিনিস আছে। আপনি তো ফাইল বানিয়েছেন, ভালো কথা, ফাইলটা তো সেভ করতে হবে। তো সেভ করতে যদি চান তাহলে কিবোর্ডের শর্টকাট ব্যবহার করতে পারেন। শর্টকাট ব্যবহার যদি করতে চান তাহলে আপনাকে প্রেস করতে হবে কন্ট্রোল এস, কিবোর্ডে কন্ট্রোল এস, কন্ট্রোল এস। আপনি যদি কন্ট্রোল এস চাপেন তাহলে আপনার এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে, এবং দেখেন এই স্টারটা চলে গেছে। আমি যদি আবার কিছু লিখি তাহলে দেখেন স্টারটা কিন্তু চলে আসছে, খেয়াল করছেন। এখন আমি চাচ্ছি এটাকে সেভ করতে, তাহলে কিবোর্ডে কন্ট্রোল এস চাপবেন, এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এখন আপনি এটা ডিলিট করতে চাচ্ছেন বা কেটে দিতে চাচ্ছেন, তাহলে যে ডান পাশে ক্রসে ক্লিক করেন, দেখেন পুরোটা কেটে গেছে। এবং আমি কিন্তু দিস পিসিতে ডেস্কটপে আসছি, এর মধ্যে ডেমো, তারপর ডেমো 1, তার মধ্যে আমি ফাইল ক্রিয়েট করছি। তো আমি আশা করি বুঝাইতে পারছি যে আপনি কিভাবে একটা ফাইল ক্রিয়েট করবেন। এরপর ডকুমেন্টসে যদি ক্লিক করেন, ডকুমেন্টসে আপনি আপনার যে কোনো ফাইল রাখতে পারেন। পিকচার্সে আমি রিকমেন্ড করবো আপনার ছবিগুলো আপনি এখানে রাখেন। ভিডিওতে আপনার যেগুলো কাজ আছে, ভিডিওগুলো আছে, আপনি সেগুলো এখানে রাখতে পারেন। তো এই ফাইল সিস্টেমে এখানে আপনি যেটাই রাখেন না কেন সেটা অটোমেটিকলি জমা হয়ে যাবে আমার লোকাল ডিস্ক সিতে। এবং আপনি সবসময় ট্রাই করবেন লোকাল ডিস্ক সিটা ফাঁকা রাখার জন্য, ঠিক আছে। এটা আপনি ফোনের, সাধারণভাবে চিন্তা করলে এটা ফোনের একটা স্টোরেজ। আপনি যখন ফোন কেনেন তখন ফোনের একটা যেমন স্টোরেজ থাকে, বেসিক্যালি এটা হচ্ছে এই রকম। এটা হচ্ছে আমার ল্যাপটপ অথবা ডেস্কটপের ফোন মেমোরি যেটা, সেইটা। তো এটা গেল আমাদের টোটাল ফাইল সিস্টেমটা। এখন আমি যদি চাই এই ডেস্কটপ থেকে এই ফোল্ডারটাকে আমি তুলে নিয়ে গিয়ে আমি পিকচার ফোল্ডারের মধ্যে রাখবো, তাহলে সেটা কিভাবে করবো চলেন করি। তাহলে আমি ডেস্কটপ থেকে এই যে ডেমো যেটা আছে এই ডেমোটাকে আমি কাট করব বা কপি করব। আপনি যদি কপি করতে চান, আপনি এই ফোল্ডারের উপর মাউসটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করতে পারেন। ক্লিক করলে একটা অপশন পাবেন কপি, আপনি চাইলে এখান থেকে কপি করলেন। এরপর আপনি পিকচারে আসলেন, পিকচার আসার পর ফাঁকা জায়গায়, এখানে অনেক বড় জায়গা আছে, ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করলেন, পেস্টে ক্লিক করলেন, দেখেন আমার ফোল্ডারটা কিন্তু চলে আসছে। এই কাজটাই শর্টকাট ভাবে করা যায়। সেটা কিভাবে করবেন, এই ডেমো যে ফোল্ডারটা আছে এই ডেমো ফোল্ডারটাকে আপনি কন্ট্রোল সি, কিবোর্ডে কন্ট্রোল সি একসাথে চাপবেন, তাহলে কপি হবে। যদি কাট করতে চান, কাট মানে এক জায়গা থেকে আরেক জায়গায় তুলে নিয়ে বসানো, যদি কাট করতে চান তাহলে আপনাকে প্রেস করতে হবে কন্ট্রোল এক্স। আপনি যখন কন্ট্রোল এক্স দিবেন তখন দেখেন এটা ঝাপসা হয়ে গেছে, মানে এটা কাট হয়ে গেছে। এখন আপনি পিকচার, ভিডিও অথবা ডকুমেন্টস যেখানে রাখতে চান না কেন, আপনি যদি পিকচার রাখতে চান তাহলে আপনি আগে যে ফোল্ডারটা বানিয়েছিলেন ওটা ডিলিট দেন। কোনো ফোল্ডার ডিলিট দিতে চাইলে ফোল্ডারের উপর ক্লিক করবেন, তাহলে আপনার কিবোর্ডে ডিলিট নামে একটা কি দেখবেন, ওই ডিলিট কিতে ক্লিক করলে ওটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমি চাচ্ছি এখানে পেস্ট করতে, যদি পেস্ট করতে চান কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি দিলে দেখেন এটা আমাদের পেস্ট হয়ে গেছে। তো আশা করি কিভাবে কপি করে পেস্ট করবেন, এক জায়গা থেকে ফাইল আরেক জায়গায় তুলে বসাবেন, এই জিনিসটা আপনারা হালকা একটু প্র্যাকটিস করলেই আশা করি বোঝার কথা। এখন আমি কেটে দিচ্ছি। নিচের যে টাস্ক বারটা আছে এই টাস্ক বারে মাউসের রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করলে একটা অপশন পাবেন টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজারে যান, টাস্ক ম্যানেজারে যাওয়ার পর আপনার সামনে হয়তো প্রথমে এইরকম থাকবে, যদি এইরকম থাকে তাহলে আপনি অপশন ক্লিক করবেন মোর ডিটেলস, মোর ডিটেলসে যান। এরপর আপনি যাবেন পারফরমেন্স, আপনি যদি পারফরমেন্সে যান এবং এই উইন্ডোটা বড় করতে চান তাহলে মাঝের এইটাতে ক্লিক করেন, করার পর দেখেন উইন্ডোটা বড় হয়ে গেছে। এবার আমি যদি সিপিইউতে যাই, সিপিইউতে গেলে এটা আপনার প্রসেসরের নামটা আপনি দেখতে পারলেন, এখানে কয়টা কোর কয়টা সকেট আছে আপনি সেটা দেখতে পারবেন। মেমোরিতে যদি ক্লিক করেন আপনি কত জিবি মেমোরি চালাচ্ছেন সেটা দেখতে পারবেন। আপনি চাইলে এখানে বাস স্পিড দেখতে পারবেন, আপনার মেমোরি কত মেগাহার্জে চলাচল করে এইটা। ডিস্কে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আমার এই যে স্টোরেজ দেখা যাচ্ছে 256 জিবি। এটা হচ্ছে জিপিইউ, জিপিইউ মানে হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার জিপিইউটা কোন মডেলের। আপনি সিপিইউতে যদি যান তাহলে সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখান থেকেও কিন্তু আপনি আপনার পিসির কনফিগারেশনটা চেক করে নিতে পারেন। এছাড়াও আপনি যদি স্টার্টার অ্যাপে যান, এখানে এই অ্যাপগুলো আপনি যখন আপনার পিসিটা অন করেন তখন দেখবেন এই সবগুলো অ্যাপ ওপেন হওয়ার, একসাথে ওপেন হওয়ার চেষ্টা করে। তো আপনি চাইলে এগুলোর উপরে এগুলো ডিসেবল করে রাখতে পারেন। যদি ডিসেবল করে রাখেন তাহলে আপনার পিসি যখন আপনি অন করবেন খুব দ্রুত আপনার পিসিটা অন হয়ে যাবে। নাহলে একটা পিসি অন হইতে অনেক সময় নেবে, দেখবেন যে আপনি হয়তো পিসি অন করছেন, করে লাঞ্চ টাঞ্চ করে আসছেন, দেখবেন তাও পিসি অন হইতেছে না। তো এই ধরনের প্রবলেম হইতে পারে। তো সেক্ষেত্রে আমার রিকমেন্ডেশন থাকবে স্টার্টার অ্যাপে যাওয়ার পর এই যে স্ট্যাটাসগুলো আছে এগুলোকে ডিসেবল করা। ডিসেবল করতে চাইলে
এই জায়গাতে হয়তো আপনি এটা ডিসেবল করবেন, মাউসের কার্সরটা এখানে রাখেন, আপনার মাউসের রাইট বাটন ক্লিক করেন এবং এখানে ডিসেবল নামে একটা অপশন আছে, ডিসেবল আপনি ক্লিক করেন, ডিসেবলে ক্লিক করলেন, এটা দেখবেন ডিসেবল হয়ে গেছে। আপনি চাচ্ছেন এটাও ডিসেবল করতে, মাউসের রাইট বাটন ক্লিক করেন, ডিসেবল করেন, দেখবেন এটাও ডিসেবল হয়ে গেছে। এতে করে আপনার পিসিটা খুব দ্রুত সময়ে খুব সুন্দরভাবে ওপেন হবে। এটা কেটে দিতে চাইলে আপনি ক্লোজ করেন, ক্লোজ করে আপনি কেটে দিলেন। তো এটা গেল মোটামুটি হচ্ছে যে আপনার ওভারঅল একটা পিসির, আমি যদি বলি যে খুব সামান্য এবং জানা প্রয়োজন যে জিনিসগুলা, আহ, খুব সামান্য জিনিস আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো এটা একটু দেখতে থাকেন, যারা একদম শুরু করছেন কম্পিউটার চালানো তাদের হয়তো এই ভিডিওটা অনেক উপকার হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।